গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণী যে কেনা বেচার অঙ্ক আছে পাতা 42-এ, তোমরা সেই অঙ্কগুলো আমরা করব, তোমরা দেখো সলিউশন। দেখো প্রথম অঙ্কটাই কিরকম দেওয়া আছে। এক দোকানি 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন। প্রতিটি শাড়ি 425 টাকায় বিক্রয় করলেন। তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন? তাহলে এখানে আমার ক্রয় মূল্যটা আগে বার করতে হবে। তাহলে একটার দাম 375 টাকা, 75টা শাড়ির দাম কত? গুণ করে বার করতে হয়। তাহলে আমরা কি করব? গুণ করব 375 গুণিত আমাদের 75। তাহলে গুণ করো, 5 দিয়ে গুণ করো, 5 5 25, 2 থাকছে 35, 2 37, থাকছে 3, 5 3 5 15 আর 3 18। এবার দশকের অঙ্কটা দিয়ে গুণ করব। তাহলে এখানে এককের ঘরে শূন্য বসিয়ে দিলাম। 7 দ্বারা গুণ করো, 5 7 35, 3 থাকছে 49, 3 52, 5 থাকছে 21, 5 26। 21 আর 5 কত হচ্ছে? 26 হচ্ছে। তাহলে যোগ করে নাও, 5 12 2, 1 থাকছে, 8 2 10 আর 1 11, 1 থাকছে 8, 6 1 7, একটা ছিল 8 আর যেমন 2 আছে 2। অতএব 75টি শাড়ি কিনতে খরচ পড়েছে কত? 28,125 টাকা। অতএব 75টি শাড়ি কিনতে খরচ কত? 28,125 টাকা। তাহলে আমরা প্রথম উত্তরটা পেয়ে গেলাম। শাড়ি কিনতে খরচ। বিক্রয় করে কত টাকা পেলে? তোমরা নিচে নিচে করবে। বিক্রয় করলো, একটা শাড়ি বিক্রয় করছে কত? 425 টাকা। কতগুলো শাড়ি? 75টা শাড়ি তিনি বিক্রি করেছেন। তাহলে 75টা শাড়ি বিক্রি করছেন। গুণ করব, 25 5 10 2 12, 1 থাকছে 20 আর 1 21। শূন্য বসিয়ে নাও, 5 7 35, 3 14 আর 3 17 7 28, 1 29। তাহলে যোগ করো, 5 7 8 1 3। অতএব 75টি শাড়ি বিক্রয় করেন 31,875 টাকায়। হলো। এবার তাহলে তিনি কত টাকা বেশি পাচ্ছেন? কি করে পাবো? বিক্রি করেছেন 31,875 টাকায়, তিনি ক্রয় করেছিলেন কত টাকায়? 28,125 টাকায়। বিয়োগ করে নাও। তাহলে তোমরা নিচে করবে কিন্তু 31,875 বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দেবো, 28,125। 28,125 বিয়োগ করো, 0, এটা 5, এটা কত হচ্ছে? 7 3। অতএব তিনি 3,750 টাকা বেশি পেলেন। এভাবে আমরা অঙ্কটা সমাধান করব। তোমাদের বইয়েতে দেওয়া আছে এক রকমের, গুণটার প্রসিডিওরটা আলাদা দেওয়া আছে। যাই হোক, তোমরা এভাবে করে নিতে পারবে। পরের অঙ্কতে চলে যাব। আমাদের 43 পাতাতে অঙ্ক দেওয়া আছে। দেখো 43 পাতাতে কি দেওয়া আছে। একই রকম, আগের অঙ্কটার মতো একই রকম অঙ্ক। এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি ক্রয় কিনেন। প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলে 52টি ঘড়ি কত টাকায় বিক্রি করলেন? কত টাকায় কিনলেন প্রথমে বার করতে বলেছে, বিক্রি করলেন মোট কত টাকায় সেটা বার করতে বলেছেন, এবং বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। ঠিক আগের অঙ্কটার মতো। তাহলে প্রতিটা ঘড়ির বিক্রয় মূল্য কত? এই ক্রয় মূল্য 526 টাকা।
তাহলে 526 কটা ঘড়ি কিনেছেন? 52টা। তাহলে গুণ করে নাও। 0, 5 6 30, 3 থাকছে, 10 3 13, 25 আর 26, 2 5 3 7 2। তাহলে অতএব 52টি ঘড়ি কিনতে খরচ 27,352 টাকা। এরপর তিনি বিক্রি করছেন, একটা ঘড়ি কত টাকায় বিক্রি করেছেন? 610 টাকায়। তাহলে তোমরা দেখো 52টা ঘড়ি বিক্রি করেছেন, তাহলে গুণ করো, গুণ করতে পারবে? 0 2 6 2 12, 0 বসিয়ে দিলে, দশকের অঙ্ক দ্বারা গুণ করছো, 0 বসিয়ে দিলে 5 0 0, 5 1 5, 5 6 30, তাহলে 0 2 7 1 31,720 টাকায় তিনি ঘড়িগুলো বিক্রি করেছেন। অতএব তিনি ঘড়িগুলি বিক্রয় করেন 31,720 টাকা। এরপর দেখো কি করছে, এই টাকাটাই বিক্রি করেছেন, তিনি পেয়েছেন, তিনি ক্রয় করেছিলেন কত? 27,352 টাকায়। 27,352 টাকাতে তিনি ক্রয় করেছিলেন 52টা ঘড়ি। এবার আমরা যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই, তাহলে কি পেয়ে যাবো? তিনি বিক্রি করে কত টাকা বেশি পেলেন? বিয়োগ করো, 8 6 3 4 4,368 টাকা। অতএব তিনি ঘড়ি বিক্রয় করে বেশি পেলেন 4,368 টাকা। তাহলে তোমরা এভাবে অঙ্কটা সলিউশন করে নিতে পারবে। দেখো 3-এর অঙ্কেতে আমাদের কি দেয়া আছে? 3-এর অঙ্কেতে দেয়া আছে যে দেখো দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? তাহলে তিনি কি করছেন? 6 মাস যেটা আয় করেছেন 7 মাস সেই খরচটা করছেন, সেই টাকাটাই 7 মাসে খরচ করছেন। তাহলে 6 মাসের আয় সমানই 7 মাসের খরচ, বা 7 মাসের খরচ সমানই 6 মাসের আয়। তাহলে এখানে আমরা লিখতে পারি, তোমাকে যেটা চেয়েছে 6 মাসের আয় জিজ্ঞেস করছি, 6 মাসের আয় সমানই 7 মাসের খরচ, এটা হবে। তাহলে 1 মাসে খরচ করেন, 1 মাসে খরচ করেন 14,270 টাকা। তাহলে 7 মাসে খরচ করবেন কত? খরচ করেন 1960 টাকা। গুণ করো, 7 0 0, 7 7 49, 9 4 থাকছে, 14 4 18, 1 থাকছে, 18 থেকে 29, 2 থাকছে 9, তাহলে 99,890 টাকা। 7 7 49, 7 0 0, একটু দেখে নিও গুণটা।
ঠিক আছে, অতএব তিনি 6 মাসে আয় করেন 99,890 টাকা। ব্যাস, সমস্যার সমাধান। এরপর 4 অঙ্কতে আমাদের কি দেয়া আছে একটু আমরা পড়ে নিই। চলো, এখানে দেয়া আছে শ্যামলবাবু 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসের খরচ কত? ঠিক একই রকম আগের অঙ্কটার মতোই। সেখানে কি চেয়েছিল? আয় চেয়েছিল, এখানে খরচ চেয়েছে। সেখানে খরচ দেয়া ছিল। তাহলে কি লিখবো? 9 মাসের খরচ সমানই কি হবে? 8 মাসের আয়। 9 মাসের খরচ সমানই 8 মাসের আয়। তাহলে 1 মাসে মাসিক আয় বলে, তাহলে তিনি আমরা 8 মাসের আয় বার করে নেব। 1 মাসে আয় করেন 11,232 টাকা। তাহলে তিনি ক মাসে আয় করছেন? 8 মাসে আয় করেন। খরচ বার করতে দিয়েছে, গুণিত 8, 16 6, 24 1 25, 2 16 আর 2 18 8, 8 একে 9। তাহলে অতএব তিনি 9 মাসে খরচ করেন 89। 9 মাসের খরচই চেয়েছে 89 টাকা। গণিত পাঠশালার ক্লাস ভালো লাগলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা ফেসবুক পেজ গণিত পাঠশালা বাই অনুপ ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো ও লাইক করো। থ্যাংক ইউ।